বাংলাদেশে যারাই ক্ষমতায় থাকে তারা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার জন্য নানা রকমের তালবাহানা করে, নানা রকমের নারকীয় কর্মকাণ্ড করে। সেই জন্য যেখানে যখনই যে কোনো দুর্ঘটনা ঘটে জনগণের একটা সন্দেহ কাজ করে। তো মাইলস্টোন বলেন, হ্যাঁ, তারপরে আমাদের যে সচিবালয়ে আগুন দেওয়া, এইভাবে বিভিন্ন জায়গায় যে অকারেন্সগুলো ঘটে, হ্যাঁ, এইগুলো যে সরকারি ইন্ধনে হচ্ছে না সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ বাংলাদেশে এরকম অনেক ইতিহাস আছে যে যারাই সরকারে থাকে তারা দীর্ঘমেয়াদী তাদের ক্ষমতাকে কন্টিনিউ করার জন্যে তারা এরকম নারকীয় হত্যাকাণ্ডগুলো ঘটায়। তবে যে মাইলস্টোনে যে যে আমাদের শিশুরা যেভাবে এই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে, সেখানেও এই অন্তর্বর্তী সরকারের দুর্বলতা আছে। প্রথমে তারা লাশ নিয়ে নানা রকমের তালবাহানা করছে। অনেকে বলতেছে যে তারা লাশ চুরি করতেছে, কিন্তু লাশ চুরি করতেছে কিনা সেটা আমরা বলবো না। কিন্তু এরকম যে ঘটনা ঘটে বাংলাদেশে, যখন রানা প্লাজা দুর্ঘটনা হয়েছে সেখানেও নাকি অসংখ্য লাশ, হ্যাঁ, সেখানে কি করা হয়েছে, চুরি করা হয়েছে। তো বাংলাদেশের লাশ চুরির একটা সংস্কৃতি কিন্তু আগে থেকে আছে। যে সেই জন্য জনগণ সন্দেহ করতেছে যে এই যে মাইলস্টোনে অসংখ্য যে আমাদের ছোট ছোট শিশুরা নিহত হয়েছে সেখানেও এরকম কোনো থাকতে পারে, সেটা অসম্ভব কিছু না। কারণ বাংলাদেশের ক্ষমতায় থাকার জন্যে শাসকেরা এরকম নানা রকম কর্মকাণ্ড করে থাকে। তবে এই মাইলস্টোনে, হ্যাঁ, যে ইয়েগুলো হয়েছে জনগণ যেটা সন্দেহ করতেছে, এই সন্দেহটা কিন্তু উড়ে দেওয়া যাবে না। এখনও অনেক শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক অভিভাবককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার 3 জন উপদেষ্টাকে সেইখানে স্থানীয় অভিভাবকেরা 6 ঘন্টা আটক করে রেখেছে। তাহলে তো অবশ্যই এই যে অভিভাবকের ভিতরে একটা সন্দেহ কাজ করতেছে, যে এই সন্দেহটা উড়ে দেওয়া যাবে না। জাতিসংঘের মানবাধিকার মানে হলো মানবাধিকার রক্ষা নয়, মানবাধিকার ধ্বংস করা। জাতিসংঘ পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে তারা মানবাধিকার লঙ্ঘন হাত থেকে জনগণকে রক্ষা করতে পারছে। আপনারা দেখেন যে গাজাতে, হ্যাঁ, 60,000 নিরীহ গাজাবাসীকে এই ইসরায়েল বোমা মেরে দীর্ঘদিন যাবৎ নারকীয় হত্যাকাণ্ড ঘটে, সেখানে হত্যা করা হচ্ছে। তাহলে জাতিসংঘের মানবাধিকার কী কাজটা করলো সেখানে? তারা তো সেখানে জনগণকে রক্ষা করতে পারে নাই, মানুষকে রক্ষা করতে পারে নাই। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে 12 লক্ষ রোহিঙ্গাকে সে মিয়ানমারের জান্তা, হ্যাঁ, নারকীয় হত্যাকাণ্ড চালিয়ে বাংলাদেশে পাঠাই দিচ্ছে। তাহলে জাতিসংঘের মানবাধিকার কী কাজটা করছে? সেখানে তো তাদেরকে রক্ষা করতে পারে নাই। তাইলে জাতিসংঘের একমাত্র উদ্দেশ্য হলো তাদের আমেরিকাকে রক্ষা করা। অর্থাৎ আমেরিকা যদি কোনো অঘটন কোনো দেশে ঘটাইতে চায়, তখন সেখানে তারা জাতিসংঘকে কাজে লাগায়, জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন করে তারা তাদের সেই নারকীয় হত্যাকাণ্ডগুলোকে, হ্যাঁ, তারা জায়েজ করার একটা কাজ তারা করে। তো বাংলাদেশে এই যে 3 বছর মেয়াদি যে তারা মানবাধিকার অফিস খুলতে চাচ্ছে, আমরা মনে করতেছি যে এটা বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য না, মানবাধিকার রক্ষা করার জন্য না। এখানে তাদের কোনো একটা হীন স্বার্থ আছে, সেই স্বার্থ রক্ষার জন্যে যে আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে সেই সরকারকে দিয়ে তারা সেই ফায়দাটা লুটতে চাচ্ছে। আর অন্তর্বর্তী সরকারও, হ্যাঁ, তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘমেয়াদী কন্টিনিউ করার জন্যে আমেরিকার উপর তারা ভরসা করেছে। তাই সেই জন্যে তারা আমেরিকাকে বাংলাদেশে মানবাধিকার অফিস করার জন্যে তারা সুযোগ করে দিচ্ছে। কারণ আপনারা জানেন যে এই অবৈধ সরকার তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যে আমেরিকাকে বাংলাদেশে সেন্ট মার্টিন দেওয়ার জন্য তারা পায়তারা করছে। তারা বাংলাদেশের যে বন্দর সেটাকে আমেরিকাকে দেওয়ার পায়তারা করছে। অর্থাৎ এটা হলো মানবাধিকার রক্ষা নয়, এটা হলো এই অবৈধ সরকারের ক্ষমতা রক্ষার জন্যে বাংলাদেশে এই জাতিসংঘের অফিস করার জন্যে তারা পায়তারা করছে। আমরা চাই যে জাতিসংঘ যদি মানবাধিকার রক্ষা করার জন্য যদি তাদের কোনো স্বার্থ থাকে, তাহলে তারা এই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাক, এই রোহিঙ্গাদের মানবাধিকার তারা রক্ষা করুক। কিন্তু গত 5 বছরে তারা এই রোহিঙ্গাদের তো কোনো মানবাধিকার তারা রক্ষা করতে পারে নাই। বিশ্বের বিভিন্ন দেশে যে মানবাধিকার আজকে লঙ্ঘিত হচ্ছে, এই জাতিসংঘ কোনো দেশের মানবাধিকার তারা রক্ষা করতে পারছে না। অর্থাৎ তারা একমাত্র আমেরিকার মানবাধিকারটাই তারা রক্ষা করে। অর্থাৎ আমেরিকা অস্ত্র বিক্রি করার জন্য যেখানে মনে করে যে সেখানে অস্ত্র বিক্রি করতে হবে, তখন সেখানে মানবাধিকার অফিস স্থাপন করে তারা নানা রকমের তালবাহানা করে। এইখানেও বাংলাদেশেও আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে আমেরিকা বাংলাদেশের পাশে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। সেই জন্য তারা বাংলাদেশের কিছু অংশ, মায়ানমারের কিছু অংশ এইখানে খ্রিস্টান রাষ্ট্র করার জন্য তারা পায়তারা করছে। আমাদের মনে হচ্ছে, বাংলাদেশের জনগণও মনে করতেছে, সন্দেহ করতেছে, এই বাংলাদেশের জাতিসংঘের মাধ্যমে এখানে মানবাধিকার অফিস স্থাপন করা মানেই হলো তাদের সেই হীন স্বার্থ তারা চরিত্রার্থ করার জন্যে এরকম একটা কর্মকাণ্ড করতেছে। আমরা বাংলাদেশের যে মানবাধিকার
অফিস বাংলাদেশে স্থাপন, এটার আমরা বিরোধিতা করছি এবং মানবাধিকার প্রতিষ্ঠা হোক আমরা সেটা চাচ্ছি। তবে এরকম কোনো চক্রান্তের মাধ্যমে হোক সেটা আমরা চাই।